সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের এই মিয়াকো রাইস কুকারটি। ঠিক আছে, মিয়াকো রাইস কুকার, এটা ছিল 1.8 লিটার ছিল। ঠিক আছে, তো এটা আমি অনেক দিন ব্যবহার করছি, মোটামুটি 4 থেকে 5 বছরের মতো ব্যবহার হয়ে গেছে। তো এখনও ঠিকঠাক মতো চলতেছে। আপনারা যারা রাইস কুকার কিনতে চান তারা কিন্তু এই মিয়াকো রাইস কুকারটা নিতে পারেন। ঠিক আছে, তো এটার ভেতরটা দেখেন এখনও পুরো নতুনের মতোই আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি আমার আর এর সাথে যা যা ছিল, এর সাথে ছিল হচ্ছে আপনার 2টা বাটি ছিল। ঠিক আছে, 2টা বাটি রান্না করার জন্য, এবং একটা কাচের ঢাকনা, এবং একটা ছিল হচ্ছে আমাদের এই চামচ, এবং হচ্ছে আমাদের কেবলটা মোটামুটি এইখান থেকে দিতে হয় কারেন্টের লাইন। এবং এটা হচ্ছে আমাদের সুইচ সিস্টেম, একটা হচ্ছে কুইক, নিচে দিলে কুইক আর উপরে দিলে ওয়ার্ম থাকে। ঠিক আছে, এটা এখন ওপেন হবে না কারণ এটা লাইনে নাই। ঠিক আছে, তো এই আর কি রাইস কুকারের অবস্থা। তো রাইস কুকারটা এখানে একদিন একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে এখানে আমরা একটু লবণ দিয়ে পানি গরম করছিলাম, ওই দিন একটু সমস্যা হয়েছিল। তো কিছুদিন রাইস কুকার ব্যবহার বন্ধ করছিলাম, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তার মানে এটাতে রাইস কুকারে যদি আপনি চিনি অথবা লবণ যদি পানিতে দিয়ে গরম করেন তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি। এছাড়া আপনি সমস্ত কাজ এখানে করতে পারবেন। হ্যাঁ, লবণ দিয়ে কোনো কিছুর সাথে তরকারি রান্না করতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র লবণ পানি, চিনি পানি দিয়ে এখানে জাল করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে।